দেখুন এইভাবে মানি গ্লাস ঘরে রেখে মাস তিনেকের মধ্যে আপনাদের ঘরের ভাইব্রেশন চেঞ্জ হয় কিনা, মানি অ্যাট্রাকশন করতে পারেন কিনা। যদি আপনাদের সেই বিশ্বাস থাকে, ভরসা থাকে, যদি নিষ্ঠার সঙ্গে কাজটি করেন, অবশ্যই আমি আশা করছি আপনারা পারবেন। রাধে রাধে। ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের মিরাকেল একটি টেকনিকের কথা বলতে চলেছি, যে টেকনিক দ্বারা আপনারা আপনাদের বাড়িতে অহরহ টাকার বৃষ্টি ঝরাতে পারবেন। টেকনিকটি খুব সহজ একটি টেকনিক, যেগুলি আপনাদের বাড়িতেই পাওয়া যায়, রান্নাঘরে পাওয়া যায়। তবে রান্নাঘর থেকে জিনিসগুলো নিয়ে এই উপায়টি করবেন না। আপনারা আলাদা করে কিনে এনে রান্নাঘরে না ঢুকিয়ে তারপর সেই জিনিসগুলো দিয়ে এই ক্রিয়াটি করবেন। এই সমস্ত ক্রিয়াগুলি কেন করা হয়? কারণ হচ্ছে কি, পৃথিবীর সমস্ত কিছুর একটা ভাইব্রেশন আছে। এই যে ক্রিয়াটি আমরা আজকে করব, এই ক্রিয়াটিতে আমাদের কি কি লাগবে? খুব সহজ কটা জিনিস লাগবে, যেটা হচ্ছে কাঁচের গ্লাস লাগবে একটি পরিষ্কার দেখে। এরপরে কিছুটা চাল লাগবে, যে চালটা যেন অর্ধেক ভাঙা না থাকে। চালটা বেছে নেবেন 1 গ্লাস চালের মতো। সেই চালগুলো যেন গোটা গোটা থাকে। আতপ চাল হোক বা সেদ্ধ চাল হোক, অথবা অন্য যে কোনো চাল হোক। এরপর লাগছে মাত্র 3টে তেজপাতা, 2টি দারচিনি এবং কিছুটা দারচিনির গুঁড়ো। এছাড়াও এর মধ্যে আরো 2টো জিনিস লাগবে, যেটা হচ্ছে একটি এলাচ, সবুজ এলাচ যেগুলো হয়, ছোট এলাচ, আমি আপনাদের দেখিয়ে দেব সেই রকম একটি এলাচ, এবং 2টি লবঙ্গ, যে লবঙ্গগুলোতে ফুল থাকে তেমন লবঙ্গ লাগবে। এই কটা জিনিস হলেই আপনার এই টেকনিকটা হয়ে যাবে, এবং 15 দিনের জন্য আপনি নিশ্চিন্তে মনে থাকতে পারবেন, আপনার বাড়িতে অর্থের বৃষ্টি হবেই হবে। এখন যে কথা আমি বলছিলাম, যে প্রত্যেকটা জিনিসের ভাইব্রেশন আছে, এখানে যে জিনিসগুলোর কথা আমি বললাম, এই জিনিসগুলোর ভাইব্রেশন এত বেশি, বিশেষ করে অর্থ আকর্ষণের জন্য। সেই জন্যই এই জিনিসগুলো আমরা ব্যবহার করব, এবং এই পুরো সিস্টেমটি আমরা আমাদের ঘরে কোনো টেবিলে রেখে দেব, অথবা আমাদের যদি কোনো অফিস ঘর থাকে, সেই অফিস ঘরের টেবিলে রাখলেও কাজ চলবে। এর ফলে এই জিনিসগুলো থেকে যে ভাইব্রেশন উৎপন্ন হবে, সেই ভাইব্রেশন অহরহ আপনার ঘরের মধ্যে ছড়িয়ে পড়ছে, এবং ঘরের নেগেটিভ জিনিসটা দূর করে দিয়ে টাকার যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশন আনতে সাহায্য করছে। তাহলে ক্রিয়াটি আপনারা কিভাবে করবেন সেটি এখন ভালো করে জেনে নিন। আমি দেখুন বন্ধুরা, গ্লাসে চালটা ভরেই রেখেছি। এই যে 1 গ্লাস চাল নিতে হবে, দেখতে পাচ্ছেন তো, কাঁচের গ্লাসে চাল। এই 1 গ্লাস চাল আপনারা নিচ্ছেন, এর ওপরে আপনারা একটু দারচিনি গুঁড়ো ছড়িয়ে দিন। আমি তাহলে দারচিনি গুঁড়োটা ছড়িয়ে দিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে কিছুটা দারচিনির গুঁড়ো আমি ছড়িয়ে দিলাম। এর ওপরে আমাদের দিতে হবে একটি এলাচ, এই দেখুন একটি এলাচ দিয়ে দিচ্ছি। আর দিতে হবে 2টি লবঙ্গ, যে লবঙ্গগুলো যেন ফুল থাকে। এই দেখুন 2টি লবঙ্গ, এই লবঙ্গে ফুল আছে। তাহলে এই লবঙ্গ এবং এলাচ এই 2টি পুঁতে দিচ্ছি চালের মধ্যে। এরপর আমাকে দিতে হবে 2টি দারচিনির স্টিক। এই 2টি দারচিনির স্টিক আমি নিয়েছি। দারচিনির স্টিকটা এই চালের মধ্যে পুঁতে দিচ্ছি। দারচিনি স্টিক চালে পুঁতে দিলাম। এবার আমাকে নিতে হবে 3টে তেজপাতা। সেই তেজপাতা যেন ফাটা, ফুটো, ছেঁড়া এরকম না হয়। তেজপাতাগুলো যেন সমান সমান হয় আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়। দেখুন আমি 3টে তেজপাতা নিয়ে নিয়েছি, যে তেজপাতাগুলো ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন, এবার আমি এই তেজপাতা এই গ্লাসে পুঁতে দিচ্ছি। দেখুন হয়ে গেল মানি ম্যাগনেট গ্লাস। এই গ্লাসটাই থাকবে টেবিলের ওপর। হ্যাঁ, এখানে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কি সাবধানতা? না, এই গ্লাসটি যেন যে কোনো জামা কাপড়ে ছোঁয়া না হয়, যখন তখন ছোঁয়া না হয়। এটি টেবিলের ওপরেই থাকবে,
খুব শুদ্ধভাবে থাকবে। আর সবাইকে বলা থাকবে কেউ যেন এই গ্লাসটা ধরে না ফেলে, কেউ যেন এঁটো কাটা জামা কাপড়ে, বাসি জামা কাপড়ে ধরে না ফেলে। আপনি যদি চান তো আপনি পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়ে ধরতে পারেন, তাও না ধরারই চেষ্টা করবেন। এমন জায়গাতেই রাখবেন যেখানে যেন হাত দিতে না হয়। এখন এটা চেঞ্জ করা যাবে। 15 দিন পর এই পুরো সিস্টেমটা আপনারা চেঞ্জ করতে পারবেন। আবার আপনারা নতুন করে এই মানি গ্লাস বানিয়ে নিন। এটা আপনারা করবেন 15 দিনে একবার। কবে করবেন এই কাজটা? আপনারা করবেন হয় বৃহস্পতিবার নয় শুক্রবার। এই দুটো দিনের মধ্যে একদিন করবেন। সন্ধ্যাবেলাও করতে পারেন, আবার সকালবেলা স্নান সেরে উঠেও করতে পারেন। তাহলে বুঝতে পেরেছেন, এখানে আপনাদের আর কোনো কাজ নেই, শুধু এইটুকু কাজ করলেই হবে। দেখুন এইভাবে মানি গ্লাস ঘরে রেখে মাস 3 মধ্যে আপনাদের ঘরের ভাইব্রেশন চেঞ্জ হয় কিনা, মানি অ্যাট্রাকশন করতে পারেন কিনা। যদি আপনাদের সেই বিশ্বাস থাকে, ভরসা থাকে, যদি নিষ্ঠার সঙ্গে কাজটি করেন, অবশ্যই আমি আশা করছি আপনারা পারবেন। আমার ঘরে আছে এটি বহুদিন থেকে, আমি ফের নতুন করে করলাম বলে আমি আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটি। আপনাদের যাদের ঘরে টেবিলে রাখার অসুবিধে, বাচ্চারা হয়তো হাত দিয়ে দেবে, নষ্ট করবে, তাহলে তারা উঁচু কোনো জায়গায় রেখে দিতে পারেন। আর অফিসে যদি রাখেন তাহলে অফিস ঘরে কোনো একটা জায়গায় টেবিলের ওপরেই রেখে দেবেন। এখন বলবেন সেই টেবিল তো আপনি যখন ছুঁচ্ছেন ছাড়া জামা কাপড়ে ছুঁচ্ছেন না, তাতে কিছু অসুবিধে নেই। টেবিলটা আপনি ছুঁতে পারেন, কিন্তু ওই গ্লাসটা একটু শ্রদ্ধা করে রাখবেন, ছোবেন না, মানে বেশি শুদ্ধ করে রাখা। গ্লাসটা না ছুলেই হবে। তাহলে বুঝতে পেরেছেন, খুব সহজ একটি টেকনিক। এই টেকনিক করার পর আপনারা কিন্তু টাকা আকর্ষণ করতে পারবেন, যেটা আমার মনে হয়। সেই জন্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারাও করে দেখতে পারেন। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারলেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন, যেগুলো আমার ডেসক্রিপশন বক্সে আছে, আপনারা সেখানে গিয়ে দেখে নিন। যদি এই জিনিসগুলো আপনাদের শেখার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আপনারা ডালিয়া রেইকি ইনস্টিটিউটে, আমি ডালিয়া মুখার্জি, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।